বোলিং করতে এসে তামিমের কাণ্ড দেখুন। মজা লাগলেও এর পেছনে অনেক কারণ আছে। ব্যাটসম্যানকে দেখুন, ব্যাটসম্যান রীতিমতো যেন টেস্ট খেলতে নেমেছেন। কখনো উইকেটের সামনে মাটি ঠিক করছেন, কেউ আবার কোনো কারণ ছাড়াই ইনজুরিতে পড়ার ভনিতা করছেন। পুরো ম্যাচ জুড়ে এমন সব কাহিনী দেখে রীতিমতো হাসছিল বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ব্যাটসম্যান একটু পরপরেই নিজের লাইন ঠিক করছেন, অর্থাৎ কোন লাইনে তিনি ব্যাট করবেন। পুরো ব্যাপারটা এতটাই বিরক্তিকর ছিল। টাইম পাসিং একটা লিমিট তো থাকে, তবে সবকিছুতেই যেন আম্পায়াররা সহযোগিতা করছিলেন। ম্যাচের সিনারিওটা ছিল এমন, ওভার হয়ে গেছে 16, কোনোভাবেই সেখান থেকে ম্যাচ বের করতে পারবে না শ্রীলঙ্কা। কিন্তু 20 ওভারের আগে যদি বৃষ্টি শুরু হয় তাহলে ম্যাচটা পরিত্যক্ত হতে পারে। সে জায়গা থেকে শ্রীলঙ্কা বারবার সময় ক্ষেপণ করার সর্বোচ্চ চেষ্টা করছে, অনেক সময় নিচ্ছে। কোনো ব্যাটসম্যান নিজে ব্যাটিং করার আগে অন্তত 1.5 মিনিট সময়ও নিয়ে নিয়েছেন। এমন অবস্থায় বাংলাদেশের বোলাররা, বাংলাদেশের ক্রিকেটাররা আম্পায়ারের কাছে বারবার আবেদন করলেও আম্পায়াররা তাতে কোনোই কর্ণপাত করেনি। আরো বড় এক অদ্ভুত কাণ্ড ঘটান আম্পায়াররা। আশ্চর্যজনকভাবে উইকেটের উপরে যে ধুলা আছে সেটা পরিষ্কার করার জন্য ডাক দেন গ্রাউন্ডসম্যানদের। সে সময় এসব ঠিক করতে যেন আরো বড় সময় লাগে, বেশি সময় দরকার হয়। সেটারই যেন প্রচেষ্টা সব দিক থেকে। কোনো মতে 20 ওভারের আগে বৃষ্টি জোরে শুরু হলে বাংলাদেশের কাছ থেকে ম্যাচের জয়ের যে ব্যাপারটা আছে সেটা তো অন্তত কেড়ে নেওয়া যাবে, ম্যাচটা তো অন্তত পরিত্যক্ত ঘোষণা করা যাবে। কিন্তু ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ এতটাই ডমিনেট করে খেলেছে যে ম্যাচে কোনোভাবেই ফিরতে পারেনি শ্রীলঙ্কা।